হলো মন্দারমণির একমাত্র জায়গা যেখানে তোমরা লাল লাল কাঁকড়া দেখতে পাবে। এতক্ষণ পর বেচারাকে পেয়েছি, ওর আর উপায় নেই, ও গর্ত ভুলে গেছে। সার্ভ করতে আসছে পাপড়ি চাট নিয়ে। ও যাওয়ার আগে আরেকটা কাঁকড়া পেয়েছি, আরেকটা কাঁকড়া দেখাচ্ছে তোমাদেরকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। মন্দারমণির আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে কি করে আমরা মন্দারমণি এসেছিলাম, তাছাড়াও মন্দারমণিতে বিচে স্নান করার মজার ভিডিও তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো। তো চলো আজকে এবার আমরা সন্ধ্যাবেলায় মন্দারমণির যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত দেখবো, আর সাথে দেখবো লাল কাঁকড়ার বীচ, যেটা এখানকার খুব ফেমাস। এখানে একমাত্র লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। চলো সেটাও দেখবো, আর সাথে সাথে মন্দারমণির রাতের ভিউটাও তোমাদের দেখাবো। চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে এই ব্লগটা স্টার্ট করা যাক। চলো বাইরে কাঁকড়া বীজ নিয়ে যাবো, লাল কাঁকড়ার বীজ তোমাদের নিয়ে যাবো। এবার লাল লাল কাঁকড়া দেখতে পাবে। চলো বাইরে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি লাল কাঁকড়া বীজ যাওয়ার জন্য। লাল গেঞ্জি পরে চলে এসছে লাল কাঁকড়ার সাথে ম্যাচ করার জন্য। লাল কাঁকড়া মানে ওদের নিজের লোক ভাবে, হ্যাঁ আরো আসবে, পুই 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 করে বেড়াবে। আর দীঘার মতো কি একদমই নয়, পুরো অপোজিট। দেখো দীঘাতে কত ভিড় থাকে, এইখানে দেখো পুরো রাস্তা ফাঁকা। এখন 5:45 বাজছে সন্ধ্যাবেলায়। এই সময় দীঘাতে লোকে মানে লোকে ধরে না, আর এখন পুরো ফাঁকা। মনে হচ্ছে কি ভুল করে অন্য জায়গায় চলে এসেছি। সব হোটেলে ঢুকে আছে, রিসর্টে। আমরা যাচ্ছি ওই সেই মন্দির, মনসা মন্দিরের কাছে। ওইখান থেকেই সবকিছু পাওয়া যায়। ওইটাই মেন পয়েন্ট বলতে পারো এই আমাদের মন্দারমণির। আমরা এখানে একটা টোটো পেয়ে গেছি, এই দেখো। এই টোটোতে করেই যাব, মানে যাওয়া আসার একটা আমরা ভাড়া করে নিয়েছি, কাছেই যেহেতু। চেপে যাবো এখান থেকে। চলো এই রাস্তা বরাবর দেখো যেতে যেতে দু সাইডে যত দেখতে পাচ্ছ সবই হোটেল, রিসর্ট। এইদিকেও আছে, সরি এই দেখো এরকম অসংখ্য তোমরা পেয়ে যাবে। আলাদা করে এখানে আগে থেকে বুক করার দরকার নেই, এসে নিজের পছন্দের মতো থাকতে করতে পারে। এই দেখো এদিকেও একটা বড়। এই মেন রাস্তাতে ওই যেখানে নামলাম ওইখান থেকে কিন্তু এই সরু রাস্তায় দেখো, এই রাস্তাটাই লাল কাঁকড়ার বিচের দিকে যাচ্ছে। মানে একদম ফাঁকা, মনেই হবে না এইসব জায়গা টুরিস্ট আছে। আমরা তো এখানে দেখছি আমরাই একাই আছি। দেখি সামনের দিকে কাঁকড়া দেখতে পাওয়া যায় কিনা। এইদিকে দেখো গরু, আর এই সবগুলো জায়গাতে কিন্তু রিসর্ট তৈরি হচ্ছে এখন। এগুলো তো ফাঁকাই আছে আপাতত, আর কিছুদিনের মধ্যে এগুলো তো তৈরি হবে। তোমরা ইচ্ছে করলে থাকতেও পারো এইসব জায়গায়। আরে সর্বনাশ, প্রচুর কাঁকড়া চারিদিকে। আমি ভাবতেই পারিনি যে এত বড় বড় কাঁকড়া দেখা যাবে, মানে জাস্ট দারুণ লাগছে। এই দেখো যাওয়া মাত্রই কিন্তু ঢুকে আছে সব গর্ততে। তোমাদেরকে দেখাবো কি করে সেটাই মনে হচ্ছে। এই দেখো সামনে দেখো, দেখবে ঢুকে যাবে। এই দেখো দেখো সব বেরিয়ে আছে। দেখো এইটা দেখো বেরিয়ে আছে, এই ঢুকে গেল। এই সব ঢুকে যাচ্ছে, কিন্তু ফটাফট ঢুকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই লাল লাল, এগুলো সবই কিন্তু কাঁকড়া। প্রত্যেকটা গর্তের সামনে কিন্তু বসে আছে। একটু যদি তোমরা আওয়াজ করো তাহলে কিন্তু ঢুকে যাবে। দেখবে আমি একটু এগোবো আর ঢুকে যাবে। দেখবে এই দুটোকে দেখো, এই দেখো ঢুকে গেল। এই দেখো সব ঢুকে যাবে, মানে এত ওরা সেন্সিটিভ সাউন্ডের। ফটাফট ঢুকে যাবে, দেখবে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো ভিডিও করা ইম্পসিবল টাইপের। একেবারে যাওয়ার আগেই 10 ফিট আগে থেকেই গর্তে ঢুকে বসে থাকছে। মানে ভিডিওতে দেখানো ইম্পসিবল টাইপের, কিন্তু পুরো বীজটা বিশ্বাস করবে না। ওই একদম যত দূর দেখতে পাবে এই দিক থেকে পুরো লাল হয়ে আছে। আমি একবার চেষ্টা করলাম ফোনটাকে গর্তের সামনে রেখেও ট্রাই করার, তো দেখছি বেরোলোই না। অনেকক্ষণ রাখা থাকলো তারপরেও বেরোলো না। ছাড়াও কিন্তু এই দেখো এই শামুকগুলো পড়ে আছে এখানে।
এগুলো এইগুলোরই তৈরি, আবার অনেক কিছু বিক্রিও হয় এই দোকানগুলোতে। এইখানে পাওয়া গেছে ফাটাফাট ঢুকে যাচ্ছে। এইদিকে একটা বড় আছে। এই দেখো এবার পেয়েছি, এতক্ষণ পর পেয়েছি লাল কাঁকড়াকে। এই দেখো এতক্ষণ পর বেচারাকে পেয়েছি। ওর আর উপায় নেই, ও গর্ত ভুলে গেছে, দিয়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না। এই দেখো এতক্ষণ খুব লাফাচ্ছিল, খুবই লাফালাফি করছিল। হ্যাঁ এই ধরেছি ওকে, দেখো একদম অনেকক্ষণ পর পাওয়া গেছে। দেখো ভয়ে বসে গেছে, আর দৌড়াচ্ছেও না, ভয়ে দৌড়াচ্ছে না। রবিউল অনেকক্ষণ থেকে চেষ্টা করছে ধরার, পাচ্ছেই না। এই দেখো বসে গেছে ভয়ে। উঠ 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 উঠ, চল 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 চল। অনেকক্ষণ চেষ্টার পরে একটাকে পেয়েছি, তো ভয়ে আর দৌড়াচ্ছেই না। এতক্ষণ এত লাফা যাওয়া করছিল, ও গর্ত ভুলে গেছে, দিয়ে আর হাসিও লাগছে। যাই হোক ছেড়ে দিলাম। তারা থাকলেও এই দিকটাই কিন্তু পুরো বালি আর জল, এইদিকে কোনো ওইসবের সিন নাই। এই ভিউটা দেখো এখানকার, দারুণ ভিউ। মন্দারমণি জায়গাটা একেবারে ফাঁকা ফাঁকাই তোমাদের মনে হবে। দীঘাতে যে যতটা গ্যাঞ্জাম আছে এইখানে পাবে না। আর এইখানে মেনলি মানুষ আসে একটু ভ্যাকেশন স্পেন্ড করতে, মানে ঘোরার জায়গা সেই রকম নাই যে তুমি বিভিন্ন রকম ঘুরতে যাবা, এইরকম জায়গা নাই। সাইট সিইং এর কোনো সিন নেই। এলে রিসর্টে থাকলে সমুদ্রের ধারে বসে সময় স্পেন্ড করলে এইরকমই। তাছাড়া এখানে সাইট সিনের কোনো জায়গা নেই। তোমরা যদি মনে করো যে কোনো পার্কে যাব, কোনো আরও আশেপাশের কোনো কিছু যাব, সেই রকম কোনো কিছুই আপাতত এখানে নেই। যাওয়ার আগে আরেকটা কাঁকড়া পেয়েছি, আরেকটা কাঁকড়া দেখাচ্ছে তোমাদেরকে। এই দেখো চলো, এখানে আমাদের অনেকক্ষণ হয়ে গেল। রবিউল তো কাঁকড়া নিয়ে ছুটাছুটি করছিল, একটাকেও ধরতে পারা যাবে না দূরের গুলা ছাড়া। তোমার চেষ্টা করবে দূরের গুলাই দেখার, মানে কাছে থেকে দেখার ইচ্ছে হলে। এবার আবার এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আবার আমরা মন্দারমণির মন্দিরের সামনেই চলে এসেছি। এই দিকটায় সি বিচ আর মার্কেটগুলো। আর এখন রাতের বেলায় দেখো দারুণ লাগছে। এই দেখো মন্দারমণির মার্কেট। দীঘার মার্কেট কত মানে ভিড় থাকে, সেই তুলনায় এখানে কমই। দেখো চায়ের দোকান, এখানে চা খাবো চলো। দেখো চায়ের পাত্র, দেখো চা খাবো, চলে যাবো। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা কিন্তু মার্কেটে ঘুরবো। এই দেখো দোকানগুলো সকালবেলায় দেখিয়েছিলাম তোমাদের বন্ধ সব, এখন দেখো খুলে দিয়েছে। এবার আমরা চলে এসেছি এখানে পাপড়ি চাট খেতে। রবিউলের মুখ আলোতে তো এখানকার যা আলো, রবিউলের মুখ দেখা যায় না। আমি বরাবরই মানে একটু লাইটে ভালো লাগে আমাকে। এখানকার আলোর অবস্থা দেখো, টিম 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 করছে। এত বড় একটা জায়গা, মানে এত ফেমাস, আর আলো দেখো চারিদিকে অন্ধকার, ফ্যান লাইটও জ্বলে না। সার্ভ করতে আসছে পাপড়ি চাট নিয়ে। ও লুক কি সেই লুক আমাদের পাপড়ি চাট। আমরা এখন স্পাইরাল পটেটো খেতে চলে এসেছি। এখানে ভাজা হচ্ছে, রবিউল ক্যামেরা খুলে বসে আছে এদিকে। আমি ক্যামেরা সব চালু থাকে আমার। হ্যাঁ 30, 50 আর এটা 40। এটা কি বলো তো? কলা। কলাটাই খেতে হতো।
করে দাও। কি জন্য এটা? আমরা স্পাইরাল পটাটো নিয়ে নিয়েছি, এই দেখো এখানে 40 টাকার এটা নিল আমাদের, 4 টাকার আলুকে বানিয়ে দিয়েছে। তো দেখতে ভালোই লাগছে, খেয়ে একবার দেখি কেমন লাগে। একটাই নিয়েছি আমি আর রবি, দুজন মিলে একটাই খাবো। আলু ভাই আর কি মানে এত কষ্ট করে খাওয়ার থেকে আমার মানে পিস পিস করে কেটে দিয়ে বেরিয়ে দিয়ে ভালো হতো, খেতে সুবিধা হতো। হ্যাঁ, মুখে চাপে রকম। খাওয়ার পর নিচের ধারে নামলাম, যে দেখছি কি ভুট্টা পাওয়া যাচ্ছে। এই দেখো ভুট্টা নিয়ে নিয়েছি, এবার নেমে গেছি। তোমরা দেখতে পাচ্ছ না কিছু অন্ধকারে, একদম ভাটা হয়ে গেছে এখন, জল অনেকটা দূরে। গাইস একদম জলের কাছাকাছি অনেকক্ষণ ধরে থাকলাম, ওই ক্যামেরাতে আসছেই না, একেবারেই কিছু দেখা যাচ্ছে না বলে আবার উপরেও কিছু হলো না, একদম অন্ধকার আছে। চলো এখন আবার উপরের দিকে যাবো, আবার দেখি নিচের দিকে খেতে ইচ্ছা করলো, খাবো আবার। চলো এই তো তোমার গাড়ি, গাড়ি লাগবে একটা মাসাজ দেখছি দেখো, এটা দিয়ে তুমি মানে বিজনেস করবো, মানে বডি মাসাজ করা হয়। দারুণ কাজ রবেল কচ্ছপ। এটা নিয়ে যাও, আমাদের গতিতে কাজ করে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গাড়ি। এই গাড়িতে করে রবীন্দ্রনাথ নোবেল আনতে গিয়েছিল। পাঞ্চার হয়ে গেল। কেনাকাটা ফ্রি, দেখাশোনা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কিনলে পয়সা ফ্রি তো। হ্যাঁ, কিনলে জিনিস দেওয়া হয়, কিনলে জিনিস দেওয়া হয়। এই দেখো সব এগুলো সমুদ্রের জিনিসের মতো জিনিস দিয়ে তৈরি, এখন গরমের জন্য খুব দরকার। বিচ থেকে আমরা চলে এসেছি এখানে রেস্টুরেন্টে, দেখো সরি হোটেলে, এখানে আমরা খাওয়ার জন্য একটা, এখানে আমাদের যে হোটেলে থাকি সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, তবে এটা যেহেতু বিচের পাশে ওই জন্য চলে এলাম। জানালার ধারে বসেছি, হাওয়া আসছে। আমরা এগুলো খাওয়া দাওয়া করে বেরোবো। হ্যাঁ এই দেখো খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছি। তো আজকের ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাও, আর যারা চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।